সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ কিন্তু তোমার একদিন মেরে ফেলবো। ভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরা লাগবে নি, বলেন সবাই মরা লাগবে নি। এই আয়াতটা বাংলাদেশের যত আলেম আছেন তারা যেমন পারে, বাংলাদেশে যত লক্ষ মুসলমান আছেন, যত কোটি মুসলমান, আকসার মুসলমানে আয়াতটা পারে, ঠিক কিনা বলেন? অধিকাংশ মানুষ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই আয়াতটা পারে না, মানুষ খুব কম, ঠিক ঠিক কিনা বলেন? অনেক মানুষ আয়াতটা পারে। একদিন না একদিন আমার আপনার ইন্তেকাল করতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। আল্লাহ বলে, বান্দা হায়াতের জিন্দেগি পাওয়ার পর যারা উল্টা পাল্টা করো, ডানে বামে যাও, আরে মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ পাক বলেন অসুবিধা নাই, সুম্মা ইউমিতুকুম, আমি কিন্তু তোমারে মেরে ফেলবো। শুধু মেরেই ফেলবো, তোমার আমি নিশ্চিহ্ন করে দেব। অন্যান্য ধর্মাবলম্বীদের মতো মনে করো না আগুন দিয়া পুরাইয়া দিলে ছাই হয়ে যাবে আর মনে কোনো হিসাব হবে না। বিষয়টা এমনটা না, পানিতে বাসায়া দিলে সাগরের মাছ খেয়ে ফেলবে মনে হয় আর কোনো হিসাব হবে না। আল্লাহ কয়, বান্দা না, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তো তোমারে মারবো, তবে আমি যে তোমারে জীবন দিয়েছিলাম এই জীবনে কি করেছো হিসাব নেওয়ার জন্য, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আমার সামনে জীবিত করে তোমারে আমি আবার দাঁড় করায়া দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহর কাছে যেতে হবে কি হবে না বলেন? আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না বলেন? আরাফাতের ময়দানে যারা গিয়েছেন, আরাফাতের চতুর্পাশে খোলা মাঠ, ঢোকার পূর্বেই হলো জিয়া গাছ। গাছ কে লাগাইছে? কে লাগাইছে? আমাদের বাংলাদেশের একজন ব্যক্তি ছিলেন, বিখ্যাত ব্যক্তি, সবাই ছিলেন, জিয়াউর রহমান। ওনার লাগানো গাছ এখনো আছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাকের অশেষ দয়া অনুগ্রহ, আমরা মসজিদে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি দান করুন, বলে আমিন। আলোচনা চলতেছিল জাহান্নামের ভয়াবহতা, কত যন্ত্রণা, কত কষ্ট। আমাদের কাছে এখন এত অতীব সাধারণ মনে হয়, যদি আমরা দিল থেকে একটু চিন্তা করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জিনিসের স্বাদ অনুধাবন করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। দুনিয়াবি আগুন নিয়ে যদি আমরা চিন্তা করি যে দুনিয়াবি আগুনে পুড়লে মানুষের কি অবস্থা হয়, 10 মিনিট 20 মিনিট একটা দালানে, একটা বিল্ডিংয়ে যদি আগুন লেগে থাকে, একটা দোকানে আগুন লেগে থাকে, মানুষের অস্তিত্ব নষ্ট হয়ে যায়। গত কয়েক মাস আগে আমাদের এই মসজিদের তো মুসল্লি, দোকানদার, মুরব্বী গ্যাস সিলিন্ডার ব্রাস্ট হয়ে পুরা শরীর অগ্নিদগ্ধ হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। মৃত্যু যার যেখানে আছে, যেভাবে আছে সেভাবেই হয়। আল্লাহ তাআলা তকদিরের যে ফয়সালা করেছেন, মানুষ হিসাবে মানুষের চেষ্টা একটু ভালো অবস্থায়, ভালো জায়গায় যদি মৃত্যু হয়, এটা মানুষের চেষ্টা। তবে আল্লাহ পাকের তাকদীরে যে লিখন আছে সেটাই হবে। আজকে একজনের কাছে শুনলাম, গতকালকে একজন বাসার দারোয়ান
প্রতিদিন সকালবেলা গেট খুলে দেয়, স্যার বেরিয়ে যায় গাড়ি নিয়ে। তো ড্রাইভার গাড়ি মুছতেছে, দারোয়ান সকালবেলা ঘুম থেকে উঠছে, গেট খুলবে, ড্রাইভার গাড়ি মুছতেছে। তো মালিক যে দৈনিক ড্রাইভার গাড়ি চালাইয়া বের করে, আজকে মালিক আইসা যখন গাড়ি মোছা হয়ে গেছে তখন বলছে আমি চালাই। তখন মালিক উঠছে গাড়িতে, গতকাল সকালবেলার ঘটনা। তো মালিক ওঠার পরেই গাড়িতে স্টার্ট করেই, হয়তো তার ক্লাস পারা ছিল না, অ্যাক্সেলেটার দিয়েই মানে স্টার্ট দিতে দেরি হয়, সাথে সাথে গাড়ি দৌড় দিছে। এই অবস্থায় দারোয়ান গেটের মাঝখানে ছিল, গেট খুলতেছে দুই পাশে, দারোয়ান গেট সহ সব নিয়ে একেবারে অনেক দূরে চলে যায়। দারোয়ান হাসপাতালে নেওয়ার পরে ইন্তেকাল করে। অথচ সে যদি জানতো আজকে তার এই মুহূর্তে এই সময় তার মরণ হবে, বলেন সে কি এখানে থাকে? সে দৌড়ে চলে যেত তার পরিবারের কাছে, তার ভিতরের আকুতি মিনতি কথাগুলি বলতো মানুষের কাছে, তার পরিবারের কাছে শেষ কথাগুলি, জমানো কথাগুলি বলে যেত। টোটাল কথা হলো আমাদের কার কখন মৃত্যু হবে এটা জানা নাই। একজন আল্লাহর ওলি কাঠমিস্ত্রি, তার কাছে মালাকুল মউত আসছে, ওইদিকে আমার আলোচনা নয়। তার কাছে মালাকুল মউত আসছে, কাঠমিস্ত্রি, সে বেড়াইতে গেছে, বেড়াইতে তো মালাকুল মউত আসছে। মালাকুল মউত আসার পর তার সাথে সাক্ষাৎ হয়। তো মালাকুল মউত তার জান কবজ করার আগে যারা আল্লাহর খাস ওলি, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, তারা তো আল্লাহর বন্ধু। বলেন তারা কি? বলেন তারা কি? আল্লাহর বন্ধু। কত মানুষের আল্লাহর ওলি যারা, তাদেরকে নিয়ে যে কত ধরনের চুলকানি, কত ধরনের কত কথা। অথচ বিশেষ করে আমাদের এই বাংলাদেশ, যখন মানুষ টুপি চিনত না, পাতিলা পাতিলা মাথায় দিত, লুঙ্গি লুঙ্গি পড়তে পারত না, মানুষ জামা চিনত না, পাঞ্জাবি চিনত না, ইসলাম কি জিনিস চিনত না। ইয়ামান থেকে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই তার সাথী সঙ্গীদেরকে নিয়ে বাংলাদেশে গমন করেন। জৈনপুরের আল্লাহর ওলিরা ভারত থেকে বাংলাদেশে গমন করেন। এইভাবে করে করে আল্লাহর ওলি যারা আমাদের দেশে দ্বীনের দাওয়াত নিয়ে আসেন, মানুষকে টুপি পরানো শিখায়েন, নামাজ শিখান, তারা ছিলেন আল্লাহর ওলি। এখন দুই চারজন যদি কেউ ওলির নামে ভণ্ডামি করে, তার মানে তো এই না যে একজন নামাজ পড়তে আইসা যদি জুতা চুরি করে নেয় সব নামাজি যে চোর, বিষয়টা কিন্তু এমনটা না। ঠিক কিনা বলেন? সবাই কি চোর নাকি? আমি আপনি কথা বললে তাদেরকে বলতে পারি যে এই যে আল্লাহর ওলি হয়ে এই ভণ্ডামিগুলি করতেছে, নারীদেরকে নিয়ে বেপরোয়া করতেছে, বেপরদা করতেছে, অশালীন করতেছে, ব্যবসা করতেছে, শিরিক করতেছে, বিদআত করতেছে, তাদের ব্যাপারে বলা যায়। যদি তাদের ব্যাপারে বলতে বলতে সবাই যদি বলি, তাইলে আমার মতো আপনার মতো মূর্খ গর্দভ পৃথিবীতে হতে পারে না। আমি আপনি চিনি না, জানি না, বুঝি না। আল্লাহ পাক বলেন, আলা ইন্না উলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলির বহু বচন আউলিয়া। যারা ওলি তারা কার বন্ধু বলেন? আরো জোরে বলেন, আল্লাহর বন্ধু। ওলি যারা, আল্লাহ বলে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। তো ওলির কাছে যখন
মালাকুল মৌত আসছে, তখন বলে, কে আপনি? আমি তো মালাকুল মৌত, আপনার জান কবজ করার জন্য আসছি। কয় অসুবিধা নাই, আমি রেডি ইনশাআল্লাহ, আপনি আমার জান কবজ করে ফেলেন। সুবহানাল্লাহ বলবেন না? বেড়াইতে গেছে, মৃত্যুর জন্য রেডি, প্রস্তুত। মালাকুল মৌত প্রশ্ন করলেন, আপনি এভাবে প্রস্তুত কিভাবে? আপনি রাস্তায় বেড়াইতে আসছেন, এখন রাস্তায় আছেন, আপনার জান কবজ হবে, আপনার কি কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই? কাঠমিস্ত্রি আল্লাহর ওলি, তিনি বলেন যে আমি হার হালতে সব সময় ভাবি কখন যে আমার মরণ হয়ে যায়, জানা তো নাই। এজন্য আমি মৃত্যুর প্রস্তুতি হিসাবে সব সময় উজু অবস্থায় থাকি। এখনো আলহামদুলিল্লাহ আমার উজু আছে, আপনি আমার জান কবজ করে নেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজ ব্যবস্থা অন্যরকম হয়ে গেছে। একজন ওলি ছিলেন কাঠমিস্ত্রি, একজন ওলি ছিলেন কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, ওলি ছিলেন ব্যবসায়ী। ইমাম আজম আবু হানিফা কত বড় ইমাম, আল্লাহু আকবার কাবীর, কত বড় ইমাম, জগৎ বিখ্যাত একজন ইমামের নাম ইমাম আজম আবু হানিফা। কাপড় ব্যবসায়ী, বলেন কি ব্যবসায়ী? ইমাম শাফি ব্যবসায়ী, ইমাম আহমদ ইবনে হাম্বল ব্যবসায়ী, ইমাম বুখারী ব্যবসায়ী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সাহাবায়ে আজমাইন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, সিলসিলা অধিকাংশ আকসার ক্ষেত্রে ব্যবসায়ী। আজকে আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, পীর সাহেব হয়েছে তো সে তো এভাবে বসে থাকবে, খানকায় থাকবে, সে কেন ব্যবসা করবে? সে মুরিদের টাকায় চলবে। আজকে ইমাম সাহেব, আজকে যদি মনে করেন গ্রাম অঞ্চলে একটা মসজিদের বেতন কত, 5,000, 6,000, 7,000, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব যদি ফজরের নামাজ পড়ায় যদি রিক্সা নিয়ে বের হয়, আবার জোহরের আগে যদি আইসা জোহর পড়ায়, তার তো কোনো কাজ নাই জোহরের আগে। আবার জোহরের পরে যদি বেরিয়ে আসরের আগে যদি আসর পড়ায়, এর মাঝখানে তো কোনো কাজ নাই। 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার যদি রিক্সা নিয়ে বের হয়, 100 করে কামাই করলে কত? মাসে কত? 15,000। বেতন 5,000, হইল কত? অসুবিধা আছে? রিক্সাওয়ালার পিছনে পড়বো নামাজ, ঠিক কিনা বলে? আজকে মানুষের চিন্তা চেতনা একটু অন্যরকম হয়ে গেছে। হুজুর ব্যবসা করে। আমাদের গ্রামে পাশেই, আমার শ্বশুর বাড়ির পাশে একজন মাদ্রাসার শিক্ষক, গাছ ব্যবসা করে, গাছের ব্যবসা করে। তো আমরা যখন সাধারণ অনেক মানুষের সাথে, যখন গ্রামে গেলে অনেক সাধারণ মানুষের সাথে মিশি, চলাফেরা করি, এটা দেখলাম তারা ভালো চোখে দেখে না। হুজুর হইয়া ব্যবসা করে, মানে সব ব্যবসা হেরাই করবো, আর হুজুরদেরকে একেবারে অসচ্ছল বানাইয়া গোলাম বানাইয়া রাখবে, ঠিক নয় কি বলেন? মানে অসচ্ছল বানাইয়া গোলাম বানাইয়া রাখতে পারলেই খুশি, সচ্ছল হতে দিবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। কথা আসছিল কাঠমিস্ত্রি আল্লাহর ওলি। আজকে যদি আমরা বলি আমাদের এলাকার একজন রাজমিস্ত্রি সে আল্লাহর ওলি, কি কোন না, রাজমিস্ত্রি হে আবার আল্লাহর ওলি হই কেমন? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে জাহান্নামের এই ভয়াবহতা আমাদের সহ্য করা কঠিন কালেও সম্ভব নয়। আল্লাহর নবী পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মানুষ ইন্তেকালের পর তার প্রথম ঘাঁটি কোনটা বলেন? প্রথম কই নেয়? কবরে নেয়। বলেন কই নেয়? সবাই কোন কই নেয়? কবরে নেয়। আমাদের সবার যাওয়া লাগবে তো নাকি? না যাইব না কেউ? যারা টাকা আছে, যারা ক্ষমতা আছে, তারা যাবে না? হ্যাঁ কি বলেন?
রাসূল বলেন কারো জন্য এই কবরটাই হবে জান্নাত, কারো হবেই কবরটা তাদের জন্য জাহান্নাম। একটা মানুষ ইন্তেকালের পর যদি জাহান্নামী হয়, ওখান থেকেই তার আযাব শুরু হয়ে যাবে। আর কোনো মানুষ যদি জান্নাতি হয়, ওখান থেকেই তার জান্নাতবাসীর যে আরাম আয়েশ উপভোগ করবে, ওখান থেকেই তার আরম্ভ হয়ে যাবে। কয়েকটা বর্ণনার মধ্যে পাওয়া যায় যারা জান্নাতি কবরে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বর্ণনায় পাওয়া যায় আল্লাহ তাদেরকে এমন একটা ঘুম দিবেন, ঘুম। বৃষ্টি আসতেছে রিমঝিম, টিনের ঘরের আওয়াজ, শীতল হাওয়া, একেবারে নীরব স্তব্ধ এক পরিবেশ। এই মুহূর্তে তার ভোর রাত্রের ঘুম। 10 মিনিট আগে, 1 ঘন্টা আগে ঘুমাইছে, এত আরামের এক সময়। 1 ঘন্টার মধ্যে ডাক দিলে তার যেমন ঘুমটা মনে হয় শেষ হলো না, আরেকটু যদি ঘুমাইতে পারতাম মনে হয় একটু ভালো লাগতো। আমারে কষ্ট দিছো ডাক দিয়া। ভোর রাত্রের ঘুম কেমন বলেন? আরাম কিনা বলেন? রাসূল বলেন একদল মানুষ যারা জান্নাতি হবে, কবরের মধ্যে আল্লাহ পাক এমন একটা ঘুম দিয়ে দিবে। পৃথিবীতে যে মানুষটা সব থেকে সবার শেষে ইন্তেকাল করবে, 40,000 মতান্তরে 50,000 বছর, 40 মতান্তরে 50,000 বছর সে কবরে থাকবে। প্রসিদ্ধ মতামত 40,000 বছর কবরে থাকবে, পরে কিয়ামতের সিংহা ফু দিবে। আর ওই মুহূর্তে যখন সে কবর থেকে উঠবে, সে বলবে আমারে কি আরেকটু ঘুমাইতে দেওয়া যেত না? সুবহানাল্লাহ বলবেন না? আর যে লোকগুলো জাহান্নামী হবে, এক হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বনি ইসরাইলের ইতিহাস তোমরা পড়ো, বনি ইসরাইলের কিছু ঘটনা তোমরা তাদেরকে নিয়ে তোমরা দেখো। কারণ বনি ইসরাইলে এমন কিছু আজীব আজীব কিছু ঘটনা আল্লাহ ঘটিয়েছেন যা পরবর্তী উম্মতের জন্য শিক্ষণীয় হয়ে থাকে। এক ব্যক্তি ইন্তেকাল করেছে কবরের মধ্যে, 90-100 বছর পরে হঠাৎ করে একদিন কিছু মানুষ, একদল মানুষ গুরুস্থানের পাশে বসা আলোচনা করতেছেন। এমন মুহূর্তে হঠাৎ করে কবরস্থানের একজন ব্যক্তি সে দাঁড়িয়ে গেছে। মানুষগুলি হতভম্ব হয়ে তাকিয়ে আছেন। তাকে প্রশ্ন করলেন লম্বা চূড়া কথা। তো তিনি বললেন, ভাই আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন, আমি 100 বছর আগে মারা গেছি, তো আমি যে ইন্তেকাল করছি, আমি যেদিন মৃত্যুবরণ করছি, ওই যেদিন মৃত্যুবরণ করছি ওই দিনের যে একটা তিক্ততা, মালাকুল মউত যে আমাকে একটা কষ্ট দিয়ে ইন্তেকাল করিয়েছেন, যে তিক্ততা কবরের বিষয়গুলো পরে, ওই দিনের তিক্ততাটা আজকে পর্যন্ত আমার থেকে যাচ্ছে না। এত কষ্ট। আল্লাহ পাক আমাদের সবাইকে কুদরতি জিম্মায় হেফাজত করেন, বলেন আমিন। নেক আমল ছাড়া আর বিকল্প কোনো ব্যবস্থা নাই। ওই যে বলেছিলাম, মানুষ ইন্তেকালের পর যখন কিয়ামত হবে, জাহান্নামে যাবে, যাওয়ার পরে আল্লাহর কাছে কি বলবে? রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদিনা ফাইন্না যালিমুন। আল্লাহ আপনি আমারে জাহান্নাম থেকে আপনি আমারে বাঁচান, এই তাপ থেকে আমারে বাঁচান। তো আল্লাহ পাক জবাব দিবে কবে? যে 2 গুণ শাস্তি, তার জিন্দেগির 2 গুণ শাস্তি এখানে থাকার পর আল্লাহ পাক তার জবাব দিবে। জবাবটা কি হবে? ক্বালা সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন। কথা বলিস না বান্দা, আমার লোকে কথা কইস না, চুপ থাক, যেখানে আসো হীন অবস্থায় ওখানেই থাকো। আল্লাহ পাক রাগান্বিত হয়ে বলবেন। মুফাসসিরিন কিরামগণ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ওই দিন রাগান্বিত কণ্ঠস্বরে বলবেন, ক্বালা খসউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন।
বান্দা চুপ করে থাকো, যেখানে আছে ওখানেই থাকো, এই অবস্থায় থাকো, চুপ করো আমার সাথে। ওয়ালা তুকাল্লিমুন, লা তুকাল্লিমুন, আমি আল্লাহর সাথে কথা বলো না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত কণ্ঠস্বরে বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, মুফাসসিরিনে কেরামগণ বলেন ওই আয়াতের কথা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করো বান্দা, আমার এটা বুঝে আসে না। কে কয়? আরো জোরে কোন, কে কয়? আরো জোরে কোন, কে কয়? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে রে করস গোলাম, কেমনে কর? আমি আল্লাহর সাথে নাফরমানি, আমি আল্লাহর হুকুমের বিরোধিতা কেমনে কর? এটা আমি আল্লাহর বুঝে আসে না বান্দা। কেননা বান্দা জানো না, কুনতুম আমওয়াতা, ও বান্দা তোমরা তো ছিলাম মৃত, মৃত তোমাদের কোনো চিহ্ন ছিল না, নিশ্চিহ্ন ছিলাম। ফাহিয়াকুম, আমি আল্লাহ দয়ার মায়া করে আমি আল্লাহ তোমারে জিন্দেগি দান করলাম, হায়াত দিলাম। ফাহিয়াকুম, আমি আল্লাহ দয়া ও অনুগ্রহ করে আমি আল্লাহ তোমারে জীবন দান করলাম। ওরে বান্দা কেমনে করো আমি আল্লাহর সাথে নাফরমানি, এটা আমি আল্লাহর বুঝে আসে না, এটা আমি আল্লাহর বুঝে আসে না বান্দা। কুনতুম আমওয়াতা, তুমি তো মৃত ছিলা, তোমার কিছুই ছিল না। ফাহিয়াকুম, আমি আল্লাহ দয়া করে তোমারে জীবন দিলাম। তবে বান্দা জীবন পাওয়ার পর যা মন চাই তাই করো, যেমনে মন চাই তেমনে চলো, করো না, করো না। ওই জাহান্নামকে বড় ভয় পাও, জাহান্নামের ভয়াবহতা কি শোনো নাই? জাহান্নাম এত কঠিন, এত মারাত্মক, এত মারাত্মক। জাহান্নাম তো অনেক দূরের কথা, ইন্তেকালের পর তুমি যখন কবরে যাবে বান্দা, ওই কবরে যাওয়ার পর গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুই পাশের মাটি এমন একটা জোরে চাপ মারবে, তোমার ডানের পাজরের হাড়গুলো বামের পাজরে ঢুকে যাবে, আর বামের পাজরের হাড়গুলো ডানের পাজরে ঢুকে যাবে। মায়ের থেকে যত দুধ খেয়েছো সমস্ত দুধগুলি তোমার ভিতর থেকে বেরিয়ে যাবে। এত কষ্ট। ওরে গোলাম, জাহান্নাম তো অনেক দূরের কথা, কিয়ামত দূরের কথা, হাসর মিজান দূরের কথা, ফুলসিরাত দূরের কথা। আল্লাহর হাবিব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গোলাম ইন্তেকালের পর গুনাহ নিয়ে যদি কবরে যাও, এমন কিছু সাপ তোমার জন্য নিযুক্ত করা হবে, এমন কিছু বিচ্ছু তোমার জন্য নিযুক্ত করা হবে, এমন কামড়ানো কামড়াবে, একবার কামড় দিলে 40,000 বছর পর্যন্ত ব্যথা অনুভব হবে। একবার কামড় দিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা হে, তোমাদের কোনো চিহ্ন ছিল না, সবাই নিশ্চিহ্ন ছিল। ফাহিয়াকুম, আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে হায়াত দিলাম, জীবন দিলাম। প্রশ্ন রাখলাম, নারায়ণগঞ্জের মানুষ বলেন, আমাদের কি জীবন দিয়েছেন কে? আরো জোরে কোন কে? হাত উঁচু করে বলেন কে? হায়াত দিয়েছেন কে? আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কেউ আমাদের জীবন দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাক্ষ্যগুলো এত পছন্দ করেন। মানুষ যখন হাজার 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 অন্যায় করে গুনাহ করে, বনি ইসরাইলের ঘটনা আপনারা জানেন। মুসা পয়গম্বর বৃষ্টির জন্য বসা, একজন ব্যক্তির জন্য বৃষ্টি দেয় না, শুধু জবান দিয়ে দিল থেকে ডাকছে আল্লাহ। আল্লাহ কয়, তার ডাকটা আমার এত পছন্দ হয়ে গেছে। আল্লাহ কয়, যার কারণে এতক্ষণ আমি বৃষ্টি দেই নাই, আমি এই এখন তার কারণে আমি আল্লাহ, ও মূসা তার কারণে আমি জমিনে বৃষ্টি দিয়া দিলাম।
মুসলমান ভাইয়েরা আমার, ফাহইয়াকুম, বান্দা হায়াতের জিন্দেগি আমি আল্লাহ তোমাকে দান করলাম। যেমনি মন চাই তেমনি চলা যাবে, যা মন চাই তাই বলা যাবে। আমাদের হায়াতের জিন্দেগি হবে আল্লাহর হুকুমের উপর। বলেন কার উপর? আল্লাহ পাকের হুকুমের উপর। আমাদের জিন্দেগির নিয়ম নীতি পদ্ধতি তরিকা হবে রাসূলের। বলেন কার? আরো জোরে বলেন কার? রাসূল। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক বার্তা দিয়ে বলে, বান্দা হায়াতের জিন্দেগি পাওয়ার পর, টাকা পাওয়ার পর, ক্ষমতা পাওয়ার পর, সুঠাম দেহের অধিকারী হওয়ার পর যদি মনে করো যা মন চাই তাই বলবো, যেমনি মন চাই তেমনি চলবো, যা মন চাই তাই করব, অসুবিধা নাই। আল্লাহ বলে, বান্দা শুনে নাও, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ তোমারে কোনো না কোনো একদিন কিন্তু মেরে ফেলবো। আমি আল্লাহ যেদিন তোমাকে মেরে ফেলবো, ঢাকা মেডিকেল, পিজি হাসপাতাল, সরওয়ারদ্বীপ ইউনিভার্সিটি, যত হাসপাতাল, আইসিইউ, সিসিইউ ঢুকায়া রাখবে, 1 ঘন্টা 2 ঘন্টা টাকার জন্য 12 ঘন্টা রাখবে, 1 দিন 2 দিন রাখবে, 3 দিনের মাথায় বলবে আমাদের দ্বারা সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা হে, ফাহিয়াকুম, হায়াতের জিন্দেগি পাওয়ার পর যা মন চাই তাই করো না, আল্লাহর হুকুমের বাইরে গিয়া কিছুই করো না। বান্দা যদি করো, মনে রাখো সতর্ক বার্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন তো বিজ্ঞানীদেরকে তৈরি করেছেন। আল্লাহ পাক আয়াতগুলি কিভাবে নাজিল করেছেন, বান্দা আমি আল্লাহ তোমারে হায়াত দিলাম, জীবন দিলাম, অসুবিধা নাই। যদি জীবনটাকে সুন্দর মতো কাজে না লাগাও, দিনের জন্য কোরবান না করো, তোমার জিন্দেগিটা দিনের জন্য যদি তুমি মেহনত না করো, ইসলামকে নিয়ে যদি মেহনত না করো, জীবনটা যদি ইসলামের জন্য উৎসর্গ না করো, অসুবিধা নাই, অসুবিধা নাই। সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ কিন্তু তোমার একদিন মেরে ফেলবো। ভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরা লাগবে নি? বলেন সবাই, মরা লাগবে নি? এই আয়াতটা বাংলাদেশের যত আলেম আছেন তারা যেমন পারে, বাংলাদেশে যত লক্ষ মুসলমান আছেন, যত কোটি মুসলমান, আকসার মুসলমানে আয়াতটা পারে। ঠিক কিনা বলেন? অধিকাংশ মানুষ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই আয়াতটা পারে না, মানুষ খুব কম। ঠিক ঠিক কিনা বলেন? অনেক মানুষ আয়াতটা পারে। একদিন না একদিন আমার আপনার ইন্তেকাল করতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। আল্লাহ বলে, বান্দা হায়াতের জিন্দেগি পাওয়ার পর যারা উল্টা পাল্টা করো, ডানে বামে যাও, আরে মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ পাক বলেন অসুবিধা নাই, সুম্মা ইউমিতুকুম, আমি কিন্তু তোমারে মেরে ফেলবো। শুধু মেরেই ফেলবো, তোমার আমি নিশ্চিহ্ন করে দেব। অন্যান্য ধর্মাবলম্বীদের মতো মনে করো না, আগুন দিয়া পুরাইয়া দিলে ছাই হয়ে যাবে, আর মনে কোনো হিসাব হবে না। বিষয়টা এমনটা না, পানিতে বাসায়া দিলে সাগরের মাছ খেয়ে ফেলবে, মনে হয় আর কোনো হিসাব হবে না। আল্লাহ কয়, বান্দা না, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তো তোমারে মারবো, তবে আমি যে তোমারে জীবন দিয়েছিলাম, এই জীবনে কি করেছো হিসাব নেওয়ার জন্য, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আমার সামনে জীবিত করে তোমারে আমি আবার দাঁড় করায়া দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহর কাছে যেতে হবে কি হবে না বলেন? আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না বলেন? আরাফাতের ময়দানে যারা গিয়েছেন, আরাফাতের চতুর্পাশে খোলা মাঠ, ঢুকার পূর্বেই হলো জিয়া গাছ। গাছ কে লাগাইছে? কে লাগাইছে? আমাদের বাংলাদেশের একজন ব্যক্তি ছিলেন, বিখ্যাত ব্যক্তি, সবাই ছিলেন, জিয়াউর রহমান। ওনার লাগানো গাছ এখনো আছে, আলহামদুলিল্লাহ বলেন। নাম হলো জিয়া গাছ।
ওই মাঠে ঢোকার পরে চতুর্পাশে মাঠ, সামনে গেলে একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের উপরে অনেক মানুষ গিয়ে নামাজ আদায় করে। আরাফাতের ময়দানে, মাঠের মধ্যে, শুধু ওই জায়গায় না, যে স্থানটা আরাফাতের ময়দান, বিশাল ময়দান, যেখানে যে নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে, যে যা দোয়া করে, আল্লাহর হাবিব বলেন, বান্দা দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। ওই পাহাড়ের উপরে হবে আল্লাহ পাকের বিচারের সিংহাসন থাকবে ওই আরাফাতের ময়দানের এই পাহাড়ের উপরে। ওখান থেকে বসেই আল্লাহ পাক সেদিন বিচার করবেন। প্রিয় বন্ধুরা আমার, হায়াত দিয়েছেন কে বলেন? তাহলে হায়াত দেওয়ার পরে যদি আমরা আল্লাহ পাকের কথা অনুযায়ী না চলি, রসুলের সুন্নাত তরিকায় না চলি, দিন ইসলাম নিয়ে না ভাবি, দিন ইসলামের জন্য অর্থ সম্পদ এবং নিজের জান কুরবান করার মন মানসিকতা না থাকে, শুধু দুনিয়ার জন্য, পরিবারের জন্য, মানুষের সামনে ভালো হওয়ার জন্য, বড় হওয়ার জন্য যদি আমার জীবন, আমার অর্থ সম্পদ ব্যয় করার চিন্তা চেতনা থাকে, বিশ্বাস করুন আল্লাহ কিন্তু শুধু মারবেই না, আবার জিন্দা করবে। শুধু জিন্দাই করবে না, ইলাইহি তুরজাউন, আল্লাহ কয় আমার সামনে কিন্তু দাঁড়াতে হবে। কথাগুলি সত্য না মিথ্যা বলেন? আরো জোরে কোন সত্য না মিথ্যা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর কথাগুলি স্মরণ রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। যদি আমরা মৃত্যুর কথা স্মরণ রাখতে পারি, আশা করা যায় গুনাহ, অলি তো সে গুনাহ করে না যে, এক কথা, অলি কারা? গুনাহ করে না যারা, বলেন অলি কারা? গুনাহ করে না যারা। অলিকে গুনাহ করে না যে, এক কথায় আর কেউ না, অলি তো সে। আল্লাহ পাক আমাদেরকে কবরের ভয়াবহতা, জাহান্নামের ভয়াবহতা স্মরণ রেখে, হার হালতে মৃত্যুর কথা স্মরণ রেখে, গুনাহ থেকে বেঁচে আল্লাহ পাকের হুকুম, রসুলের সুন্নাত তরিকায় জিন্দেগি যাপন করার তৌফিক দান করে, বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে প্রায় জিলহজ মাসের মনে হয় 28 তারিখ, শেষ জুমা। আরবি গণনা অনুযায়ী আরবির মাসের শেষ মাসের নাম হলো জিলহজ মাস। আগামী মাসে অনেক বিধিবিধান এটার সাথে সম্পৃক্ত, অনেক আমল সম্পৃক্ত, চাঁদের উপর ভিত্তি করে। এজন্য হিজরি মাসের স্মরণ রাখা, হিজরি মাস গণনা করা, এটা মুসলমানের জন্য ফরজে কিফায়া একটা আমল। এই হিজরি সন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে হিজরতের 17তম বর্ষে এই হিজরি সন লিপিবদ্ধ করা হয়, নির্দিষ্ট করা হয়। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত ওমরের কাছে একবার চিঠি লিখলেন, হযরত ওমর, আমার কাছে অনেক বার্তা আসে, অনেক পত্র আসে, কিন্তু একটার মধ্যে কোনো তারিখ নাই, সুতরাং একটা তারিখের ব্যবস্থা করলে ভালো হয়। লম্বা চূড়া কথা, হযরত ওমর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসলেন, আসলেই তো ঠিক, কি হয়, কিভাবে কি করা যায়। পরামর্শ করতে করতে আরবি সন এখন কোন মাস থেকে শুরু করবে, শাবান মাস, রমজান মাস, এক একজন এক এক মত দিচ্ছেন সাহাবায়ে কেরাম। প্রসিদ্ধ মত হলো হযরত আলী, হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন সাহাবী বললেন মুহররম মাস হতে পারে। এটা হচ্ছে হিজরতের মাস, যে মাসে রাসূল হিজরত করেছেন। একসাথে হলো আরবি মাসের সাথে ইসলামী বিধিবিধানের অনেক সম্পৃক্ত, চাঁদের সাথে সম্পৃক্ত, মুসলমান আমল করতে সহজ হবে। 2 নম্বরে হিজরি সন আমরা যখন নির্দিষ্ট করব, বিশেষ করে বছরের প্রথম মাস মুহররম মাস, রাসূল করিম মক্কা ছেড়ে যখন মদিনায় গিয়েছেন, হিজরত করেছেন, এটা প্রত্যেকটা মুমিনের কর্ণকহরে দিলে সকলের স্মরণ থাকবে এবং চিরস্থায়ী হয়ে, চির অমর হয়ে মানুষের হৃদয়ে গেঁথে থাকবে রাসূলের এই হিজরত। এজন্যই হিজরত মানুষকে অনেক দামি বানায়া দেয়, হিজরত মানুষকে অনেক দামি বানায়া দেয়। আজকে আমরা যেই দিন মানতেছি, নিজ মহল্লায় আছি, নিজ ঘরে আছি,
আমরা যখন মাদ্রাসায় পড়ি তখন কিন্তু আমরা ঘরে ছিলাম না। আমাদের মাদ্রাসার ছাত্ররা কিন্তু তাদের বাড়ি কিন্তু সবারই এখানে নয়, কারো রাঙামাটি, কারো পটুয়াখালী, কারো নাটোর, এইভাবে করে আশেপাশে খোঁজ নিয়ে দেখেন। দিন শিখার জন্য দূরে যাওয়া, দিন প্রতিষ্ঠার জন্য দূরে সফর করা, হিজরত করা দিনের জন্য। তাইলে হিজরত করে যেটা দিনের জন্য যে হিজরত হয়, দিনেরও লাভ হয়, ব্যক্তিগতভাবে জিন্দেগির অনেক ফায়দা হয়। আমরা কুমিল্লা থেকে ঢাকা এসে লেখাপড়া করেছি, বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে যেয়ে লেখাপড়া করেছি, হিজরত করেছি দিন শিখার জন্য। এখন দূরে আছি দিন প্রচার করার জন্য। এইভাবে করে আমরা প্রত্যেকেই যদি দিনের জন্য হিজরত করতে পারি, দিনের জন্য উপকার হবে এবং নিজের জন্য উপকার হবে। আমরা সবাই দিন শিখার জন্য ঘর থেকে বের হই। আমরা হক্কানি ওলামায়ে কেরাম কারা আছেন, আল্লাহর ওলি যারা আছেন, তাদের সোহবতে যাই, যাইয়া তাদের কাছে দিন শিখার চেষ্টা করি, ঘর থেকে বেরিয়ে যাই। এবং সাপ্তাহিক মার্কাজ মসজিদ থেকে 24 ঘন্টার জামাত, 3 দিনের জামাত বের হয়, 40 দিনের জন্য বের হয়, তাদের সাথে যাই। এক জেলা থেকে আরেক জেলায় যাইয়া 3টা দিন থাকি, 40টা দিন থাকি দিনের জন্য। দেখবেন এত মজা, এত আরাম জিন্দেগির মনে হবে। কেউ যদি 40 দিন মার্কাজের লোকদের সাথে, দাওয়াতে তাবলীগের সাথে সময় দেয়, আসার পরে আমাকে বলবেন, হুজুর আপনার কথায় গিয়েছিলাম কিন্তু কিছুই বুঝি নাই। 40 দিন পরে দেখবেন আপনার পূর্বের 40 বছর আর এই 40 দিনে আপনাকে পুরো পরিবর্তন করে দিয়েছে, আপনার চিন্তা চেতনা একেবারে পাল্টে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন পরিবর্তন করে হেদায়েতের দরজার জন্য আল্লাহ আমাদের জন্য খুলে দেয়, বলি আমিন।